ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তো তাদের জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। তো এই অঙ্কটা আজকে সমাধান করব। তো এই অঙ্কটা হয়তো অনেকেই পারবে, তবু যারা পারবে না তাদের উদ্দেশ্যেই এই অঙ্কটা সমাধান করছি। তো এই অঙ্কটা টেক্সট বইয়েরই অঙ্ক, কিন্তু এই অঙ্কটা সবাই এড়িয়ে চলে যায়, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। একটু ভালো করে মন দিয়ে দেখলে বুঝতে পারবে যে এটা ইম্পর্টেন্ট কি নয়। সহজ অঙ্ক, অথচ বেশিরভাগ স্টুডেন্ট, সবাই নয় কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট কথাটা বলছি, বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এটা করে নাই বা এড়িয়ে চলে গেছে। তো আজকে সেই অঙ্কটার সমাধান আমি করব, আশা করি তোমরা খুবই উপকৃত হবে। যে অঙ্কটা আছে যে আলফা বিটা এমন দুটি সূক্ষ্মকোণ যাতে সাইন আলফা সমান সাইন বিটা, এইটা হলে প্রমাণ করো প্রমাণ করো যে আলফা সমান বিটা। দেখো, সাইন আলফা সমান সাইন বিটা, এইটা হলে প্রমাণ করো আলফা সমান বিটা। আলফা বিটা এমন দুটো সূক্ষ্মকোণ। এবার দেখো, আমরা সাধারণত কী করি, এখানে মনে করো সাইন আলফা আছে, এখানে সাইন বিটা আছে। যেহেতু কোণানুপাত দুটো একই, তাহলে এই কোণানুপাত দুটো বাদ চলে যায়, তাহলে মানে কোণগুলো সমান হয়। এইটা আমরা লিখি যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান এক। মানে সাইন স্কোয়ার কোণ একটা কোণ প্লাস কস স্কোয়ার সেই কোণটাই সমান এক। এইটা তো সূত্র মানে এটা প্রমাণ করে তারপর তো সূত্রটা এসছে। তো এইটাও এরকম একটা যে প্রমাণ করতে হবে, তারপর তো আমরা লিখতে পারি যে সাইন আলফা সমান সাইন বিটা হলে এইটা সমান এইটা, আলফা সমান বিটা। তাহলে এটা দেওয়া থাকলে এটা প্রমাণ করতে হবে। এই প্রমাণটা কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু করে নাই বা করা নাই। তো এটা প্রমাণ করতে হবে। এটা দেখবে 3 নম্বরের বা 2 নম্বরের কোশ্চেন থাকতে পারে, আবার 5 নম্বরেরও দিয়ে দিতে পারে, সেটা আমি জানি না কোনটা দেবে। তো 2 নম্বরেরও কোশ্চেন হয়, 3 নম্বরেরও হয়, 5 নম্বরেরও হতে পারে। যদিও 5 নম্বরে হাইট অ্যান্ড ডিস্টেন্স থাকে, এখান থেকে দেবে না, তাহলে এটা 3 নম্বরের বা 2 নম্বরের কোশ্চেন থাকবে। 5 নম্বরে দেবে না এই কারণে, কারণ 5 নম্বরে হাইট অ্যান্ড ডিস্টেন্সের চ্যাপ্টার থেকে অঙ্ক দেওয়া হয়। তো এটা খুব ভালো করে মনোযোগ দিয়ে করবে, আশা করি তোমরা উপকৃত হবে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ এবিসি এঁকে নিয়েছি, এখানে একটা সমকোণী ত্রিভুজ পি কিউ আর এঁকে নিয়েছি, যার এখানে বি কোণটা সমকোণ, এখানে কিউ কোণটা সমকোণ। এবার এই কোণটা হচ্ছে আলফা, আর এই কোণটা ধরে নিলাম বিটা। তাহলে সাইন আলফা মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে, সাইন মানে আমরা কি জানি যে লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কোণটা এবি বাই অতিভুজ কোণটা এসি। তাহলে সাইন আলফা মানে হচ্ছে এবি বাই এসি। আর সাইন বিটা মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে, এখানে বিটা কোণটা এই ত্রিভুজে, এটা লম্ব বাই অতিভুজ, তার মানে পি কিউ বাই পি আর, লম্ব বাই অতিভুজ। এই সাইন আলফা সমান সাইন বিটা দেওয়া আছে। এবার ধর এখানে এ বিটা রাখলাম, এই পি কিউটা নিচে নামিয়ে নিলাম, তাহলে এখানে পি কিউ, আর এসিটা উপরে নিয়ে গেলাম, তাহলে এসি বাই পি আর। কারণ দেখো, এই দুটো বজ্র গুণ করলে সমান, এই দুটো গুণ করলে যা হবে এইটা সমান এইটা। তাহলে আমি এটা এরকমভাবে লিখেছি, দেখো গুণফলটা একই হবে, পি কিউ ইন্টু এসি, পি কিউ ইন্টু এসি, এ বি ইন্টু পি আর, এ বি ইন্টু পি আর। তো এইটা লিখে নিলাম। তো এইটা সমান কিছু একটা ধরে নিলাম কে, যেখানে কে গ্রেটার দ্যান 0 লিখতে পারো বা নট ইকুয়াল টু 0 লিখতে পারো। তাহলে এ বি বাই পি কিউ সমান কত কে। তাহলে যদি বজ্রগুণ করি, তাহলে এ বি সমান কত হলো কে ইন্টু পি কিউ। একইভাবে এসি বাই পি আর সমান কে, তাহলে এসি সমান এটা বজ্রগুণ করলে কে ইন্টু পি আর। এবার দেখো, এই যে সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে আমরা কী জানি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এই ত্রিভুজে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার। এবার দেখো বিসি স্কোয়ার সমান কত, তাহলে এসি স্কোয়ার, এই এ বিটা দিয়ে গেলে মাইনাস এ বি স্কোয়ার। এবার দেখো, এখানে এ বির ভ্যালু বার করে নিয়েছি কে ইন্টু পি কিউ, আর এখানে এসির ভ্যালু হচ্ছে কে ইন্টু পি আর। তাহলে এসি স্কোয়ার মানে কি লিখতে পারি, এইটার স্কোয়ার, তার মানে কে স্কোয়ার পি আর স্কোয়ার, মাইনাস এ বি মানে কি লিখতে পারি, তাহলে এটা কে ইন্টু পি কিউ, তাহলে কে স্কোয়ার ইন্টু পি কিউ স্কোয়ার, এটা বেরোলো বিসি স্কোয়ার। এবার দেখো বিসি সমান তাহলে কত, এটার রুট হবে, তাহলে এটার রুট। এই দুটো পদের মধ্যে দেখো কে স্কোয়ারটা কমন যাবে, তাহলে পি আর স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার। এবারে বিসি সমান এই কে স্কোয়ারের বর্গমূল কে এটা বেরিয়ে এলো, তাহলে এখানে পি আর স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার এটা থাকলো। এরপরে এই সমকোণী ত্রিভুজ থেকে এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, অতিভুজের স্কোয়ার মানে পি আর স্কোয়ার, তাহলে পি আর স্কোয়ার সমান হচ্ছে পি কিউ স্কোয়ার
প্লাস কিউ আর স্কোয়ার। এবারে এখান থেকে এখানে পি আর স্কোয়ার, এটা দিকে নিয়ে এলে মাইনাস পি কিউ স্কোয়ার সমান কিউ আর স্কোয়ার। তাহলে কিউ আর সমান কত হলো, এইটার রুট হয়ে যাবে পি আর স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার। তাহলে কিউ আর এর ভ্যালু বেরোলো এইটা, আর এখানে বিসির ভ্যালু বেরিয়েছে এইটা। তাহলে আমি এবার যদি বিসি বাই কিউ আর করি, বিসি বাই কিউ আর, তাহলে বিসির ভ্যালু এইটা কে ইন্টু রুট পি আর স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার। আর এখানে কিউ আর এর ভ্যালু কোনটা, রুট পি আর স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার। দেখো এই রাশিমালাটা যা আছে এটা তাই আছে, তাহলে কেটে গেল। তাহলে বিসি বাই কিউ আর সমান কত হলো কে। এবার দেখো এখানে আমার ছিল এ বি বাই এসি, এ বি বাই পি কিউ সমান এসি বাই পি আর সমান কে ছিল। তাহলে এখানে এটারও ভ্যালু কে, এটারও ভ্যালু কে। তাহলে আমি লিখতে পারি যে এ বি বাই পি কিউ সমান এসি বাই পি আর, এরাও কে ছিল আর এটাও কে। তাহলে বিসি বাই কিউ আর সমান প্রত্যেকেই কে, মানে যেহেতু সমান সবাই এটা কে এটা কে। তাহলে দেখো এবার এ বি বাই পি কিউ, এই ত্রিভুজের এ বি, এই ত্রিভুজের পি কিউ, এসি বাই পি আর, এই ত্রিভুজের এসি, এই ত্রিভুজের পি আর, আর এই ত্রিভুজের বিসি, বিসি মানে এইটা আর এটা কিউ আর। তাহলে এইগুলো সমানুপাতি। তাহলে ত্রিভুজের বাহুগুলো যদি সমানুপাতি হয় তাহলে কি হয়, ত্রিভুজ দুটো সদৃশ হয়। তাহলে ত্রিভুজ এ বি সি সদৃশ ত্রিভুজ পি কিউ আর। তাহলে এই ত্রিভুজটা যেহেতু বাহুগুলো সমানুপাতি, তাহলে ত্রিভুজ দুটো সদৃশ। সদৃশ হলেই কী হবে, কোণগুলো সমান হবে। তাহলে এই ত্রিভুজের এই কোণটা অনুরূপ কোণগুলো সমান হবে। আমি একটু ভুল বললাম, অনুরূপ কোণগুলো সমান হবে এই কথাটা বললাম। তাহলে এই ত্রিভুজের এই কোণটা সমান, আবার এখানে 90 ডিগ্রি এটাও সমান, আর এই কোণটা সমান। তাহলে এখানে কোণ এসিবি সমান কোণ পি আর কিউ। তাহলে এসিবি কোণটা কত ছিল, আলফা, আর এই কোণটা কত ছিল, বিটা। তাহলে অতএব আলফা সমান বিটা, এটা প্রমাণিত। এরপরে আরও 3টে প্রমাণ পড়তে পারে তোমাদের। তো যদি কারো কোনো অসুবিধা থাকে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো, আমি এটা করে দেবো। তো তোমরা যারা পারবে, অনেকেই পারবে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা প্রমাণ করো। আবার সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, আবার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তো এই প্রমাণগুলো কিন্তু পড়তে পারে। তো দেখবে এইগুলো খুব ইম্পর্টেন্ট, অথচ এইগুলো অনেকে কিন্তু করে না, মানে এড়িয়ে চলে যায়। যাই হোক, তো যদি কারো প্রয়োজন হয় তাহলে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে আমাকে জানাতে পারে করে দেওয়ার জন্য, তাহলে করে দেবো। দেখো এইটা একটা টেস্ট পেপারের কোশ্চেন। তো এইটা দেখো দিয়েছে প্রমাণ করো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এটা দেখো যে 3 নম্বর আছে, এই কোশ্চেনটা 3 নম্বর আছে। তো দেখবে যে এই টেস্ট পেপারে এরকম প্রমাণ দেওয়া আছে। তো এইগুলো এড়িয়ে যেও না, এইগুলো খুব ভালো করে সমাধান করবে। তো যদি কারো কোনো অসুবিধা হয়, আশা করি সবাই পারবে। তো যারা পারবে না তাদের জন্য বলছি আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।